পেজ ক্রিয়েট করবো, পেজে যাবো। এখানে আমরা দুইভাবে করতে পারি, এক পেজ অথবা আমি যে কোনো একটা পেজ যেরকম করতে চাই সেটাকে ডুপ্লিকেট করতে পারি। সেটা আমরা মেসেজ দেওয়ার জন্য অ্যাবাউট আস পেজটা ডুপ্লিকেট করবো। অ্যাবাউট আস ডুপ্লিকেট করবো, যেটা ড্রাফট পার্টনারে দেখা। তো আমি এখন এটার নাম করব, যেমন আমি এটা দিলাম মেসেজ ফ্রম অ্যাডভাইজার, স্ট্যাটাসটা চেঞ্জ করে দেবো পাবলিশ, এরপরে আপডেট, ওকে মেসেজ ফ্রম সিপাই। এবার এটাকে আমি এখান থেকে এডিট করব, এডিট উইথ এলিমেন্টর। এবার যখন পেজ লোড হবে আমরা দেখতে হবে এডিট উইথ এলিমেন্টর, নিউ ট্যাবে নিলাম, পেজ ওপেন হলো। এবার আমরা কন্টেন্টগুলো বসাবো। তো এখানে হয়তো আমি কন্টেন্টগুলো নিলাম, বসালাম। এখানে ক্লিক করলে বাম্পারে কন্টেন্টগুলো হবে। তো আমি এখান থেকে কন্টেন্ট আমি যদি চাই যে কিছু লিখবো, সব কিছু এখান থেকে করা যাবে। এটা দিলাম, এখানে হয়তো পেজের নামটা যেটা ছিল পেজের মেসেজ ফ্রম, এটা আমরা হলো এখানে দিয়ে দিলাম। টাইটেল এখানে ক্লিক করলে যে বাম্পারে টাইটেল শো করবে, এখানে আমি এটা চেঞ্জ করে দিলে এই যে এটা চেঞ্জ হয়ে যাবে। এগুলো যদি চেঞ্জ করতে চাই তাহলে ক্লিক করলে বাম্পার এখানে দেখাবে, যেটার উপরে ক্লিক করবো বাম্পারে এখানে দেখাবে। এবার আমি ইমেজ বসাবো, এখানে ক্লিক করলাম, ক্লিক করার ফলে বাম্পার ইমেজ আসলো, এটাকে আমি এখন চেঞ্জ করে দিতে পারবো। নতুন ইমেজগুলো আমি আপলোড করে মিডিয়া ফাইল কম্পিউটার থেকে নিতে পারবো, আর যদি এক্সিস্টিং থাকে তাহলে আমি মিডিয়া ফাইল থেকে নিতে পারবো। যেহেতু অলরেডি আমাদের অ্যাডভাইজারের ইমেজটা আছে, সো আমরা সেটাকে নিয়ে নিতে পারি, নিলাম, নিশ্চয়ই চলে আসে। এবার হলো তার মেসেজটা যদি চেঞ্জ করতে চাই, আমাদের কাছে মেসেজ যেহেতু আছে আমরা মেসেজটা নিতে পারি, অথবা আপনার যেখানে আছে সেখান থেকে নিয়ে এখানে ক্লিক করবো, অথবা এই কলমের মতো আইকন আছে এডিট, এটাতে ক্লিক করবো, তাহলে বাম্পারে চলে আসবে। এবার আমি এখানে মেসেজটা দিয়ে দিতে পারবো। আমরা মেসেজ দিলাম, এবার আমরা এখানে দিতে পারি ডিটেলসটা দিতে পারি সিকুয়েন্সের, যেমন হলো তার নাম, তার নাম দিলাম, এখানে এটার পরিবর্তে নাম দিলাম, আর হলো এখানে প্রেজেন্টেশন করেছি, আমরা এখানে ওয়েলকাম দিতে এখানে দিলাম তাহলে সিক্রেট হয়ে থাকলো, নাম্বার থাকলো, তার মেসেজ থাকলো, আর এই পাশে আমার ছবি থাকলো। নিচের এগুলো যেহেতু আমার দরকার নেই, সো আমি এটাকে স্মার্ট করে ডিলিট করব। এবার এই ইমেজটাকে যদি মনে করি যে একটা বক্সটা দেওয়া দরকার, তাহলে হয়তো আমরা এখানে ক্লিক করে এই যে স্টাইল এর প্রত্যেকটা এলিমেন্টের এই যে কন্টেন্ট এবং স্টাইলের মধ্যে সব স্টাইলগুলো আছে, ইমেজ কত শো হবে, লেফট রাইট সেন্টার, হোয়াইট কত হবে, হাইট কত হবে, অপাসিটি, এই যে বড়ার যেটা দেওয়া আছে সেটা, বর্ডার রেডিয়াস, সব কিছু আমরা এখান থেকে দিতে পারবো। বক্স শ্যাডো যদি আমরা দিই, বক্স শ্যাডো চলে আসলো। হচ্ছে বর্ডার হোয়াইট ক্লিন করতে পারবো, ক্লিন করে দিলাম। বর্ডার রেডিয়াস যদি ক্লিন দিলাম, বর্ডার কালার কি হবে সেটা আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। এখান থেকে কি করতে পারবো, কোড জানলে কোড দিয়ে দিলাম, এবং হলো পাবলিশ, পাবলিশ করে দিলাম। এবার এটাকে আমরা ভিউ করবো যে ঠিক আছে, যদি ক্লিক করি গুগল চেঞ্জ, যেটা আমরা তৈরি করলাম পেজ, মেসেজ ফ্রম সিক্রেট পেজে, সিক্রেট পেজে নাম এবং তারপরে আমি যে মেসেজ, ওকে, রিপ্লেস করতে পারবেন সেভেন্টিভাবে। আর মেসেজ যদি মনে হয় যে কোনো সমস্যা হয়েছে আমাদের ঠিক করা দরকার, যে তখন মেসেজটা আমরা এখানে এসে ক্লিক করে আমরা এখানে ঠিক করে দিতে পারবেন। অথবা সবচেয়ে ভালো হয় ওয়ার্ড ফাইলে
মেসেজগুলো সুন্দর করে সিরিয়ালাইজ করে, আমি যেহেতু অন্য জায়গা থেকে কপি করেছি যার কারণে এরকম সমস্যা হচ্ছে, এটাকে কপি করে আপনারা আন্দোলনে এসে বসাইলে ঠিক মতো বসে থেকে ঠিক হয়ে গেল। ওকে, এবার এখানে কন্টেন্টগুলো ঠিক করার পরে আমি আমারও পাবলিশ দিলাম, এরপর পেজ লোড দিলাম, এই যে কন্টেন্টগুলো ঠিক হয়ে গেছে। ওকে, আপলোড করে দিলাম। এবার এই মেনুটা অ্যাবাউট আসের নিচে আমরা হচ্ছে বসাবো মেসেজ ফ্রম চিফ অ্যাডভাইজার। এখন এখানে নাই, সো আমরা তাহলে এটা করার জন্য আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স রান্নারের মেনুতে। মেনুতে আমার অলরেডি যে মেনুগুলো আছে, এই যে স্ট্রিম মেনু আছে লগইন পর্যন্ত, আমরা যে নতুন পেজটা অ্যাড করেছি বাম পারে এখানে দেখতে পাবো মোস্ট রিসেন্ট, এখানে সর্বপ্রথম যে পেজটা অ্যাড করা হবে সেটা এখান থেকে চুজ করে নেব। অথবা ভিউ ওয়ালে যদি যাই তাহলে ভিউ ওয়াল মানে এই সাইটে যতগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে সব আছে, যেটা আমার দরকার সেটাতে আমি চেক মার্ক করে নেব। ওকে, এই যে যেমন মেসেজ ফ্রম চিকেন বাজার আমি এখান থেকে নিলাম। এবার আমরা এটা অ্যাড টু মেনু করব। অ্যাড টু মেনু করলে এটা সবার নিচে চলে আসবে। এবার এটাকে আমরা ড্রাগ এন্ড ড্রপের মাধ্যমে ধরে উপরে তুলতে হবে, একটু স্ক্রল করে এই যে উপরে তুলে দিলাম, উপরে তুলে দিলাম এবং এটা আন্ডারে। ওকে, এবার হলো আমি এটাকে সেভ করে দেব। এবার আমরা যদি পেজটা রিলোড দিই, পেজটা রিলোড দিলাম বা ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে এই যে অ্যাবাউটের আন্ডারে এই যে মেসেজ ফ্রম চিফ অ্যাডভাইজার যেটা পূর্বে ছিল না, এবার এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা যে কন্টেন্টগুলো দিয়েছি সেই কন্টেন্টগুলো আমরা দেখতে পাবো। এই যে মেসেজ ফ্রম চিফ এটা করেছি। এখন প্রশ্নটাকে সবই চেঞ্জ করলাম, এই নিচের যে ব্যাকগ্রাউন্ড আছে টাইটেলের নিচে এটা যদি চেঞ্জ করতে চাই তাহলে কিছু না, এটা আমাকে জাস্ট এই যে আমি যখন মাউসটা এখানে নেব তখন এই যে একটা বার শো করছে, হ্যাঁ, এই বারে আমি হচ্ছে ক্লিক করব। এটা বোঝার উপায় আরও একটা আছে, এই যে স্ট্রাকচারে আপনার সব প্রত্যেকটা সেকশন বাই সেকশন স্ট্রাকচার করা আছে, এটা হলো এই সেকশন। আর এটা যদি আমি ক্লিক করি তাহলে এই যে নিচের সেকশনটা দেখাচ্ছে, এই যে এই সেকশনটা হাইলাইট হচ্ছে। তাহলে এই সেকশনে আছে, এই সেকশনে লেআউট, তারপরে হচ্ছে স্টাইলে যাব, যাওয়ার পরে এই যে এখানে ইমেজ লোড করা আছে। সো এই ইমেজটা আমি যদি পরিবর্তন করতে চাই তাহলে ইমেজের উপরে ক্লিক করে আমি সেম একইভাবে অ্যাডভাইজারের ইমেজটা যেভাবে চেঞ্জ করলাম সেভাবে অলরেডি আপলোড করা থাকলে আমাকে খুঁজে বের করে সেটাকে সিলেক্ট করে দিতে হবে, অথবা আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল করে কম্পিউটার থেকে ফাইলটা নিতে হবে। নেওয়ার পরে জাস্ট এরকম থাকবে, সিলেক্ট করে দিলে এটা চলে আসবে। দেন তারপরে সেভ। এখন হচ্ছে পাবলিশ ইন ভিজিবল অবস্থায় আছে, যদি আমি কোনো কিছু চেঞ্জ করি তাহলে এটা ভিজিবল হবে, করবেন নাই দেন এখানে পাবলিশ করে দিই, তাহলে আমাদের কাজ শেষ।